এবং খন্দকার বাড়ি জামে মসজিদের মহতী উদ্যোগ বরাবরের মতোই আজকের এই শানদার তশরির কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য খতিব, বিগা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যিনি দেখতেও সুন্দর, আমলেও সুন্দর, যদি না হতো এতদিন এক মসজিদে ইমামতি করা সম্ভব হতো না। কি বলেন? কত বছর এখানে ইমামতি? 13 বছর হয়ে গেছে। বর্তমান ফেতনাস যুগে হুজুররা এতদিন এক মসজিদে টিকে নি, কত রকম কত কিছু। আল্লাহ ভাইকে হায়াত তাইয়্যিবা দান করুন। আমার পাশে আছেন আমার পিতৃতুল্য একজন মুরব্বী, পাশে আছেন আমাদের গনি ভাই, ব্যাকে চিনেন, ঠিক নেই? কি আস্তে কথা কইলেন কা? গায়ে যাতে ছোট হইল, উনি পরিচয়ের দিক থেকে বড়। রাগ করছেন না কোনো ভাই? আমরা আল্লাহ বানাইছে ছোট করি, হ্যাঁ কি হ্যাঁ কি বড়টা করতে পারি, অনেক বড়। মাশাআল্লাহ। আমি আয়তো মোটামুটি মুসা জানের 10 হয়েছে, দেখতেছি প্যান্ডেল ফাঁকা। এখন আলহামদুলিল্লাহ কিছু লোক আইছেন, কারণ না আইলে বা আমরা কিনতে পারতাম মনে করে। এই দুনিয়াতে আল্লাহ বলছে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, চাইলে শুকরগুজার হও, চাইলে কুফরি করো। তোমাকে আমি খেয়াল দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। আপনারা কিছু ভাই এসেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রভূষশালী আর জনগণ। আমি এই এলাকার কাছে সবসময় ঋণী। এলাকার মানুষ দিনের প্রতি তারা আন্তরিকতার কোনো সীমা নেই, আলহামদুলিল্লাহ। তদুপরি যে খন্দকার বাড়ি, যে বাড়িতে অনেক জ্ঞানী গুণী মানুষের জন্মগ্রহণ হয়েছে, ডাক্তার, একজন বড় ডাক্তার আছে না এই বাড়ির, কি নাম? নাজমুল হুদা খন্দকার সাহেব। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন কারি মনির হুসাইন খন্দকার, এই বাড়ির লোক। আল্লাহ তাকে সুন্দর চেহারাও দিয়েছে, কণ্ঠ দিয়েছে। আরে আল্লাহ দুইটা দেয় না। আপনাকে এনাম সাহেবের চেহারা কি সুন্দর, দেখছেন নি? আমার চেহারার দিকে কালা মানুষ, আর কণ্ঠটা তো দেখতেছেন। আমি কণ্ঠের প্রতিও যত্ন নিতে পারি না, আমার শরীরের প্রতিও যত্ন নিতে পারি না। আমি আসার সময় আপনাদের এলাকার একজন ভাই জামাল মিঠু নাম, ওই যে এদিকে বাড়ি, চিনেন তো? ওই যে হাই স্কুলের সামনে সুন্দর বিল্ডিং করছে, উনি আইতাকে হুজুর ঘুম যেতে ধারেননি। আলহামদুলিল্লাহ, যাহারে একদিনও হক আদায় করে ঘুম যেতেও পারি না। যাই হোক, আপনারা যারা এসেছেন তাদেরকে মোবারকবাদ। যারা আসেন নাই ওইসব ভাইদেরকে আমি কোরআনের দিকে চলে আসার জন্য বলছি। কোরআনের সাথে যারাই সঙ্গ দিয়েছে, কোরআনের সাথে যারাই সম্পর্ক বৃদ্ধি করেছে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? কিরে ভাই, কথা কর না কেন? কোরআনের মালিককে, কোরআনের মালিক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দেখলেন না, যে মক্কাতে পাহাড় কদ্দুস ছাড়া আর কিছু ছিল না। আহারে, বাবা ইব্রাহিম যখন হাজারা নামক আমাদের মাকে ছোট্ট ইসমাইল সহ মক্কার চাটিয়াল ময়দানে রেখে এসেছিল, ওই জায়গার মধ্যে কিচ্ছু ছিল না, না ছিল পানি, না ছিল জনমানব,
না ছিল কোনো কৃষিক্ষেত্রের কিছু, না ছিল কোনো ফল, কিন্তু আল্লাহ তাআলা সেই মক্কাতে এই কোরআন নাজিল হওয়ার কারণে এখন তামাম দুনিয়ার কলিজা বানিয়ে দেওয়া হয়েছে মক্কা শরীফকে, ঠিক কিনা? আপনারা মনে আমার প্রতি একটু মনে কষ্ট আছে কেন? আমরা কথা কইতেন চান না, মনে আগে তো আপনারা কৃপণ ছিলেন না। পশ্চিম সোশ্যালিয়ার মানুষটা এত কৃপণ্য, কিছু কথা বলা যাবে তো? সবাই বলেন বলা যাবে তো? আরে আজকের মাহফিলে হিন্দি কাছে থাকতো, কদিন আগে জানাজা হয়ে গেছে, কি নাম না? আরে ওই যে তাজুবের ভাই মনির, আপনাদের এলাকার সাবেক মেম্বার, কি নাম ওনার? লাতু মেম্বারের ছোট ভাই। বড় দুই ভাই আছে, ছোট ভাইটা চলে গেছে। আহারে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনারা এইভাবে কথা বললেন, আমি বুঝি যে আপনারা কথা বুঝেন। আহা আজগর, আজকে তারা এখানে থাকতো, কিন্তু তারা মনিবের ডাকে চলে গেছেন। হতে পারে আগামী বছর হয়তো মাহফিল হবে, মহিউদ্দিন হাসান হয়তো মাহফুদের ডাকে চলে যাওয়ার সম্ভাবনা নাই? আপনি চলে যাওয়ার সম্ভাবনা নাই? জন্য সময়টাকে একটু গুরুত্ব দাও ভাই, মুরব্বীরা, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, সময়টাকে একটু গুরুত্ব দেন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। টাইম ইউ অল গিভস ইভেন, সময় তুমি যা যাবর মানে বাদ্যা মানে নোয়াখালীর ভাষায় বেবাজনি কয়। এদের স্থায়ী কোনো কি নাই, আবাসন নাই। এরা আজকে এখানে, কাল আরেকখানে, একজনে খেদাই দিলে চলে যায়, আরেক জায়গায় যা বসতি করে। সময়ও তো এরকম। এখন আমাদের বাংলাদেশ টাইম 8টা+ নাকি, আর 8:30। সৌদি আরব এখন 3 ঘন্টা, 5:30। আমেরিকায় যান, এখন সকাল বোধহয় 8টা, সকাল বোধহয় 8টা। তাহলে টাইমটা এক জায়গায় একরকম। সময় কখন চলে যাবে আপনার থেকে আপনি টেরও পাবেন না। এই জন্য এই সময়টাকে কাজে লাগাবো, আমরা গুরুত্ব দেবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত পড়েছি। যদি আল্লাহ তৌফিক দেয়, এখান থেকে কিছু কথা বলবো, যেহেতু আমার পরে একজন বর্ষিয়ান আলেম। আমি হযরতের আলোচনা আগে শুনিনি প্রকাশ্য। কিছুদিন আগে মাওলানা ডক্টর রফিকুল ইসলাম, আপনার ডাক্তার লেখছেন, হবে ডক্টর, উনি এসেছিলেন মেকটাসর একটা মাদ্রাসায়। আমি ওনার আলোচনা শুনতে এসেছি। আমার মাহফিল ছিল আরেকখানে। মাগরিবের পরে বক্তব্য দিয়ে আমি আরেকটা মাহফিল শেষ করে আবার রাতে আইসা হুজুরের আলোচনা করছি। আমি দেখেছি একজন উঁচু মাপের আলেম। বাংলাদেশে যে কয়জন বড় আলেম আছে, আমাদের দেশে তো এখন ভাইরাল বক্তার জোরে প্রকৃত আলেমের খানা উড়ে গেছে। কথা কয় না কারে ভাই? উনি নাই, না হলে বলতাম না। ওনার আলোচনা শুনেছি আমি মেবি 40 মিনিট। আমি এত যোগ্য আলেম, ওনার আলোচনা শুনে আমি আসলে ওনার প্রতি দুর্বল হয়ে গেছি। তা আমি, যুবকরা আমার কাছে গেছে, অনেক সময় কাটিয়েছে, হুজুর অমুককে বলেন, অমুককে বলেন, অমুককে বলেন। আমি অনেককে ফোন দিয়েছি, কারো থেকে সময় পাইনি। শেষ পর্যন্ত ওদেরকে বলেছি মাওলানা মুর্শিদ আলমের মাধ্যমে, যে এবং আলমগীরের মাধ্যমে, যুবক ভাইরা যদি একমত হও, তাহলে রফিকুল ইসলাম মাদানির যদি কোনো ডেট পাওয়া যায়, তাহলে একটা ডেট নাও। যার কারণে হুজুর দাওয়াত নিয়েছেন,
আশা করছি হুজুর আমাদের মধ্যে পৌঁছে যাবেন। একজন আমলি বড় আলেম, আবার একটা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, একটা প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। ইউনিভার্সিটির নাম বলে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আর অন্যদিকে মাদ্রাসার মধ্যে সারা বাংলাদেশের প্রথম সারির যে কয়টা মাদ্রাসা আছে এর মধ্যে একের মধ্যে এক, ওর বিকল্প আর নাই। তাবিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ওটার তিনি একজন মুহাদ্দিস। উনি আবার ডক্টর ডিগ্রি করা, তাও এই দেশের ডক্টরেট না। উনি স্বয়ং পিএইচডি করেছেন মদিনা ইউনিভার্সিটিতে। এই দেশে মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন না লোক খুব কম, খুবই কম, হাতে গোনা। অতএব আমি যে ভাইরা আমার কথা শুনছেন, আমি ওই ভাইদেরকে আমার মন থেকে দাওয়াত দিচ্ছি, প্রিয় ভাই, আজকে এখানে কোনো ভাইরাল বক্তা না এলেও এরা আমরা ইউটিউবের দিকে রেনে নেই। আমাদের ছাত্ররা এখন ইউটিউবে ঢুকে অনেক বেশ প্রচারিত হয়ে গেছে। আমরা কখনো ইউটিউব দিয়ে নিজেকে জাহির করার চিন্তা করি নাই। তো অতএব আপনারা ইউটিউবে পাইছেন কি পান নাই আমি জানি না। আমি আপনাদেরকে বলবো, একজন আমলি লোক আসতেছে, এখানে ভালো লোক আসতেছে। এইসব লোকের দিকে তাকালেও আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করবে। এজন্য আমি এলাকার সর্বস্তর ভাইদেরকে মাহফিলে চলে আসার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি। আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিম শুশালিয়ার যুব সমাজকে, যে তারা এখানে একটি সুন্দর আয়োজনে পার্টিসিপেট করেছেন। যুবকদের সামনে, যুবকদের সম্মানে কয়েকটা কথা বলেই আমি আমার আলোচনার দিকে অগ্রসর হব বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ। সেটা হলো, যুবকদের কাছে আমরা ঋণী, পুরো জাতির ঋণী। এখন চলছে যে মাসটা ইংরেজি মাস, সেটার নাম কি? ফেব্রুয়ারি। আপনার কথা বলা লাগবে, কোন মাস চলে? ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমাদের দেশে একটা আলোচিত দিন আছে, ওইটার নাম কি? মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আমাদের পূর্ব পাকিস্তানের জনগণের ভাষা হলো বাংলা। আমাদেরকে পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর উর্দু চাপাই দিতে চেয়েছে। এই জাতি কখনো কারো গোলামি বরদাস্ত অতীতেও করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলে ঠিক না? পাকিস্তানের সে অন্যায় আবদারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীত ইতিহাস থেকে শুরু করে এই দেশের মানুষের মুক্তি অর্জনে, অধিকার আদায়ে ভূমিকা পালন করেছে। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস শহীদ প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহর নেতৃত্বে সেদিন ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে 52 ভাষা আন্দোলনে আমাদের সালাম, বরকত, রফিক, জব্বারেরা এই মাসের 21 তারিখে জীবন দিয়ে আমাদের জন্য মাতৃভাষা রিজার্ভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তুমি দয়া করে এই যুবকদেরকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আবার 71 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে একদল যুবক জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে। আমরা সেই সব যুবকদের যারা ঈমান নিয়ে কবরবাসী হয়েছে তাদের আত্মার মাগফিরাত করছি আজকের এই মাহফিল থেকে। বিশেষ করে আমরা গত 15 বছর ছিলাম এই দেশে, নিজ ঘরে মনে হয় যেন পরবাসী। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে আমাদের কোনো মূল্য ছিল না, আমাদের ঘরে আমার কোনো জানের গ্যারান্টি ছিল না,
আমার ঘরে আমি নিরাপদ ছিলাম না, আমার চাকরিস্থলে আমি নিরাপদ ছিলাম না। আপনারা হয়তো জানেন যে আমি শাহপুর মসজিদে খুতবা দিতাম। এলাকার কোনো মানুষ মারা গেলে অন্তত সংবাদ পাওয়ার পরে আমি আপনাদের বিপদে হাজির হতাম, ঠিক কিনা? গত 6 বছর যাবত আমি পারি না, কারণ আমাকে এই এলাকায় ইমামতি করতে পর্যন্ত দেয় নাই, ঠিক কিনা? আজকে বলছি, আমি ইমামতি করতাম শত শত মানুষের উপস্থিতিতে, হাজারো মানুষ আমার তাফসীর উপস্থিত হতো। শাহপুর ইতিহাসে মানুষ জায়গা দিতে পারি নাই। আপনারা হয়তো অনেকে এখনো বেঁচে আছেন, আপনারা সজদা দেওয়ার জায়গা পান নাই, মানুষের পিঠে আমরা সজদা দিয়ে নামাজ আদায় করেছি, ঠিক কিনা? কিন্তু সেই শাহপুর আমাকে থাকতে দেওয়া হলো না। এই প্যাসেজটা কি না করেছে? ডিসিকে এসপিকে ব্যবহার করে, ইউনোকে ব্যবহার করে আমাকে শাহপুরে ইমামতি থেকে আজকে লক্ষ্মীপুরে যাই ইমামতি করতে আমি বাধ্য হয়েছি। খোয়াজের বাড়িতে আমি সহকারী অধ্যাপক ছিলাম, ওখানে আমার অধিকার দেওয়া হয় না, এ জালিমরা আমাদেরকে দেয় নাই। চলে যেতে হয়েছে বেগমগঞ্জ, এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে গিয়ে। আমি আজও এত লং টাইম গাড়ি চালিয়ে আমার সত্যি কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আমরা ছিলাম সব সময়, আগে জানতাম চোরের মনে পুলিশ পুলিশ, ঠিক কিনা? আর আমরা গত 15 বছর নেককারদের মনে সব সময় ছিল কি পুলিশ পুলিশ। আপনাকে আমার সাথে একমত? কে কখন গুম হয়ে যায়, কে কখন আয়না করে যায়, কে কখন তার জীবনের ক্রস ফায়ারে পড়ে, আমরা ছিলাম এমন। এর মধ্যে আমার দেশের একদল যুবক, আমার দেশের একদল ছাত্র নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা গুলির সামনে বুক পেতে দিয়েছে। সেই মুগ্ধরা, সে আমাদের রংপুরের আবু সাইদরা, এভাবে না জানা, নাম না জানা শত হাজার যুবক তাদের বুকে গুলি ধারণ করে আমাদেরকে দেখালেন যে জনগণের স্রোত, জনগণের বিরুদ্ধে যারাই চলবে, জনগণ যদি তাদের বিরুদ্ধে অগ্রসর হয়, এক সময় জালিম দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কথা বলা ঠিক না? আমরা এই মাহফিল থেকে আমাদের যুবকদের জন্য দোয়া করছি। অমনিম, তুমি দয়া করে ওই যুবকদেরকে যারা শাহাদাত বরণ করছে, আমাদের কথা বলার পরিবেশ দিয়েছে, আজকে আমরা নিশ্চিন্ত কিছু পাই আর না পাই, আমাদের হাজারো সমস্যা আছে, অন্তত রাতে ঘুইতে আমাদের টেনশন থাকে না। কথা বলে ঠিক না? বিগত 15 বছর ঘরে ফিরতাম, শুইতে গেলে খবর আসতো কোথায় আছেন, একটু সরে শোন, সরে যান। আল্লাহ তাআলা সেই টেনশন থেকে আমাদেরকে মুক্ত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এদের পিছনে ভূমিকা হলো আমাদের যুবকদের। কার? যুবকদের। যে যুবকেরা আজকে কোরআনে মাহফিল চালু করেছে। এখন আবার আমার দেশে একদল লোক, কে বা কাহারা সেটা আমরা বলবো না, বলা দরকার নেই। বাসরের নাম সবাই জানে, কিন্তু অনেকে বুদ্ধিমতী ছোট বাইরে হলে নাম ধরে না। কথা বলেন ঠিক না? বাসরের নাম অনেক সময় আমরা মুখে দেই না। এখন আবার যারা ইতিমধ্যে হেলমেট পরে আমাদের দেশের যুবকদের উপরে, ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এখন আবার কিছু কিছু জায়গায় গত 2 দিন আবার রক্ত দেখলাম, গতকালকে আবার রক্ত দেখলাম। আমরা বলে দিচ্ছি, অতীত থেকে যদি কেউ শিক্ষা আমি না নেই, আপনি না নেন, এই জাতি কোনোদিন আমাদেরকেও ক্ষমা করবে না। কথা বলে ঠিক না? আমি অন্যায় করলো আমাকে ছাড়বে না, ঠিক না? জাতি এখন যথেষ্ট চতুর হয়েছে।
জাতি মনে করছে কিচ্ছু বুঝে না, জাতি মনে হয় আবুল্লাহ আবুল্লাহ। এই জাতি সেকা খাইতে খাইতে এই জাতি যথেষ্ট বুদ্ধিমত্তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, ঠিক কিনা? অতএব জাতি কিন্তু চিনে রাখে, দেখে রাখে কে কি করে। তার আলোকে জাতি সময় মতো তাদের কাজ করবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেহেতু যুবকরা এই মাহফিলের আয়োজন করলাম, যুবকদের বিষয়ে দু একটি কথা বলে আমি আলোচনায় চলে যাচ্ছি। আমি একটা হাদিস পড়েছি যুবকদের লক্ষ্য করে। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের ময়দানে আদম সন্তানের পা তার প্রভুর সম্মুখে এতটুকু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের জবাব না দিবে। কিয়ামতের ময়দান পরিস্থিতি কি ভালো হবে না খারাপ হবে? কিয়ামতের ময়দানটা কি সহজ না কঠিন? পরনে কাপড় থাকবে, পায়ে জুতা থাকবে? ময়দানটা কি মাটির হবে, কিসের হবে? সূর্যটা কি এত দূরে? সূর্যটা হবে কোথায়? এই একটু চিন্তা করো যুবক। ও ভাই, পায়ে হাত রাখে বলে চিন্তা করো। আল্লাহ নবী বলেছেন, যেদিনের ভয়াবহতা সম্পর্কে মানুষগুলো প্রচন্ড ঘামে, তার ঘামের সমুদ্র হয়ে যাবে। কারো ঘাম হবে গলা পর্যন্ত, কারো ঘাম হবে মাথার উপর পর্যন্ত, কারো ঘাম হবে গিট পর্যন্ত, কারো পা হবে পায়ের পাতা পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। মানুষগুলো প্রচন্ড সূর্যের তাপে মাথার মগজগুলো যেদিন টকবক করে উতরাবে, সেদিন আমার আল্লাহ 5টা প্রশ্নের জবাব ছাড়া কাউকে ওই জায়গা থেকে এক কদম নড়তে দেবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সেই ভয়াবহতা তুমি আমাদের হেফাজত করো। এক নম্বর হলো আনউমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্ন হবে, তোমার জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো? তুমি কার গোলাম ছিলে? মানুষের গোলাম না আল্লাহর গোলাম? কথা বোঝেন? বোঝা যায় কিছু লোক মানুষের গোলাম আছে না নাই? যারা মানুষের আইন মানে তারা কার গোলাম? কথা কয় না কা? আর যারা আল্লাহর আইন মানে তারা কার গোলাম? আমার সাথে কথা না বললে তো মজা পাবো না ভাই। আপনারা কি কথা বলবেন আমার সাথে? তাহলে যারা আল্লাহর আইন মানে তারা কার গোলাম? যারা আল্লাহর আইন মানে না তার গোলাম। তারা কার গোলাম? মানুষের গোলাম অথবা শয়তানের গোলাম। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে তুমি কার গোলামি করেছ? যেহেতু তুমি নামাজে দাঁড়াই বলছো, তোমার গোলামের মধ্যে কাউকে তুমি ভাগ বসাবে না, ভাগ দেবে না। প্রতি রাকাত নামাজে একটা সূরা আমাদের আছে, সেই সূরাটার নাম কি? সূরা ওই জায়গার মধ্যে একটা আয়াত আছে, মিলাই দেখেন আপনাদের তেলাওয়াতের মধ্যে আছে কিনা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা আছে নি? এটার অর্থ কি জানেন নি? ইয়্যাকা না'বুদু, আমি কেবলমাত্র শুধুমাত্র অনলি ওয়ান, ইংরেজিতে বলে কি অনলি ওয়ান, গোলামি করি তোমার, আর কারো গোলাম আমি নই, কারো আইন আমি মানি না। আমার জীবনে একমাত্র আইন চলবে কার? প্রতি রাকাতে আছে না নাই? আছে। ইয়্যাকা মানে শিরক মুক্ত, আমার ইবাদতে কোনো শিরক থাকবে না। ইয়্যাকা মানে শিরক মুক্ত ইবাদত হবে। আজকে আমাদের মধ্যে শিরক আছে না নাই? লোক দেখানো কাজ কারবার আছে না নাই? অথচ নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু, আমি কেবলমাত্র শুধুমাত্র
তোমারই গোলামি করব, আর কারো গোলামি করব। এবার বলেন তো, গোলামি কি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলাম কি আপনি এক জায়গায় না সব জায়গায়? তাহলে সব জায়গায় হুকুম মানতে হবে কার? চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহর আইন সব জায়গায় আছে না নাই? কথা বলেন আছে না না? আপনি সে কথা বলছেন। আল্লাহ এই জন্য কিয়ামতের মধ্যে জিজ্ঞেস করবে এই যে আনমরিহি বিমা, না তোমার জীবনটা তুমি কোথায় ব্যয় করছো। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি বিমা আবলা, তোমার জীবনের মধ্যে একটা উৎকৃষ্ট জীবন ছিল, সেই জীবনের নাম হইল যৌবনকাল। কি কাল? যৌবনকাল। তুমি যৌবনকাল কোথায় ব্যয় করেছো? এখানে যুবকের হিসাব আছে না নাই? আমার দেশে কিছু যুবক আছে, আমার দেশে কিছু যুবক আছে, তারা আজকে আল্লাহর কোরআন নিয়ে হাবিজাবি মন্তব্য করে, আছে না না? যুবক হাতে ধরি পায়ে ধরি, তোমার হুজুর তোমার কবরে যাবে না। আমাকে কিছু ফলোয়ার আছে না? আমার কিছু ফলোয়ার আছে না? এই চাটকিলে অঞ্চলে কিছু লোক আমাকে ভালোবাসে না। আমি স্পষ্ট বলে দেই, আমার কোনো হুকুম মানলে তোমরা জান্নাতে যেতে পারবে না। আমার কোনো নির্দেশনা তোমরা মানতে পারবে না। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা বলবো ততক্ষণ আমাকে মানা জায়েজ হবে। কথা বলা ঠিক না? এর বাহিরে আমার কথা পর্যন্ত মানা যাবে না। মানতে হবে কারো কো? আল্লাহ। কথা বলেন কারো কো? আল্লাহ। ও যুবক, তোমার মতো কত যুবক মারা যায়। আবু সাইদ মুগ্ধরা পর্যন্ত যুবক ছিল, মারা গেছে। তুমিও মরবা। তোমার এই জোয়ানকালটা তুমি আল্লাহর হুকুমে কাটাও। তুমি আজকে জমিনে প্রয়োজন মাছ আর মুআব্বাস, আজকে জমিনে প্রয়োজন খালিদ বিন ওয়ালিদ, আজকে জমিনের মধ্যে প্রয়োজন ওই যে মুতার যুদ্ধের বীর সেনাপতি নববিবাহিত আব্দুল্লাহ বিন রাওয়াহা, ঠিক না? এই জমিনে তাম দুনিয়া এখন দিন কায়েমের জন্য উন্মুখ হয়ে আছে। কথা বলেন ঠিক না? আল্লাহর দ্বীনের পক্ষে মানুষ আজকে সুতার মতো মানুষ আসতেছে, সুতার মতো। তোমাদেরকে এখন হওয়া দরকার খালিদ বিন ওয়ালিদ, মাস মুআব্বাদ হতে হবে। তোমাদের মতো যুবক ছিল বদরের যুদ্ধে মাজ আর মুআব্বাস। সেই বুখারীতে তাদের বাবার কথা নাই, মায়ের কথা আছে, বাবার নামটা আসে নাই। এই দুই যুবক এখনো পরিপূর্ণ বড় হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ যার হাদিস শোনাচ্ছে তিনি বলেন, আমি ছিলাম সেই যুদ্ধে, এরকম ছোট্ট ছোট্ট দুটা যুবক দেখে আমার কাছে বিরক্তি হলো। এই যুবকেরা কেন আসলো? তারা আমার দিকে আগে আসা বলল, ও চাচা আবু জাহেলকে একটু দেখাইয়া দেন। কে আবু জাহেল? আমি তখন দেখাই দিলাম, ওই যে ঘাড় বোনা লম্বা চুলওয়ালা নেতৃত্বের ভাবওয়ালা এই লোকটার নাম আবু জাহেল। কেন আবু জাহেলকে খুঁজতেছ? শুনুন, আমরা নবীর মুখে শুনেছি মক্কার জমিনে আল্লাহর নবীকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, ঠিক কিনা? রক্তে রক্তাক্ত করেছে, বিশ্ব নবীর রক্ত ঝরিয়েছে, বিশ্বনবীকে নিজের ঘরে শুইতে দেয় নাই, বিশ্বনবীকে নিজের কর্মকাণ্ড ঠিক মতো করতে দেয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার ধর্মীয় চর্চা করতে দেয় নাই। তখন দেখাই দিল ওই যে আবু জাহেল। দুইটা যুবক আস্তে আস্তে করে সেখানে গেল, যাইয়া তাকে জিজ্ঞেস করলো, আনতা আবা জাহেল? আনেনি আবু জাহেল? নেতাকে একটা বাপটা অন্যরকম আছে না নাই? ওরা কথা কয় না। নেতা হইলে একটু মুড মাট ভালো না নি? আর দেরি করে নেই। ছোট্ট একটা তরবারি ছিল,
এটা লইয়া একবারে লাপাই উঠে, ঘাড় পায় না, লাপাই উঠে আল্লাহর মধ্যে বসাই দিছে। এক আঘাতে আবু জাহেল শুয়ে গেছে। আবু জাহেল শুয়ে শেষ পর্যন্ত আর তার হাতে তরবারি দিয়ে আরেকটা ভাইকে মাসকে তার গায়ে তার এই জায়গার মধ্যে হামলা করলো। ওনারও হাতটা কেটে গেল, শুধু চামড়ার সাথে লেগে ঝুলতেছে। তিনি এবার বুদ্ধি করে নিচে একটু কায়ত হয়ে পায়ের নিচে হাতটা দিয়ে আল্লাহু আকবার বলে নিজের চামড়া ছিঁড়ে তারপরে ওই জালিম আবু জাহেলকে কুবাইতে কুবাইতে মাটির সাথে মিশাই দিয়েছে। আল্লাহু আকবার। দুই ভাই এবার সবাই যখন পেলছে, সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে, মাথা কাটতেছে আবু জাহেল। আবু জাহেল তখনও কিন্তু গর্ব ছাড়ে না, বাংলাদেশে যেরকম গর্ব ছাড়ে না, শরীরের বারোয়ানি চলে গেছে দেশের বাহারে, তারপরে অহংকার করি আমরা পালাই না। কথা বলেন ঠিক নিও? ওর কথা কয় না কইছি নি? আসলে তো উনি পালায় না, একটু বেড়াইতে বেড়াইতে গেছে আর একখানা। কি বলেন? একটু বেড়াইতে গেছে। সম্মানিত ভাইয়া, আবু জাহেল হিয়ানা গরম করি কয় কি মাথা কাটবা তো কাটবা, একটু লম্বা করি কাটি, হয়তো নেতা আমি যেহেতু নেতা, মাথাটা একটু কি বড় করে কাটিও, কারণ হুড়া গলা লইও। সম্মানিত ভাইরা, যুবকটা সেদিন জীবনের মায়া ত্যাগ করে নামার পরে বদরের যুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। কথা বলে ঠিক না? উহুদের যুদ্ধে ও যুবক, তোমাদের উদ্দেশ্যে আমার নিবেদন, বিশ্বনবীকে ঘিরে ফেলেছে মক্কার কাফেরেরা। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহকে ঘিরে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতেছে। হযরত আবু দুজানা যুবক ছিল, আবু তালহা যুবক ছিল। ওরা নিজেদের গায়ে যে দিক থেকে তীর আসে নিজেদের বুকটা পেতে দেয়, একটা দুইটা নয়। হযরত আবু তালহা দেহের মধ্যে ৮০টার মতো তীর নিজে ভুগতে হয়েছে, এবং খোঁজ করে দেখা গেল একটা তীরও পিছনে লাগে নাই। সব তীর হলো তার মুখে, তার ঘাড়ে, তার বুকে এবং তার পায়ে, অর্থাৎ সামনের দিকে একটা দুইটা নয়, কতটা ৮০টার মতো তীর। আবু দুজানার একজন নবী প্রেমিক ছিল। যেই দিক থেকে তীর আসে, আমাদের রংপুরের আবু সাইদ গুলি আসতেছে, বুকে পড়ে যায়, একবার পরে আবার উঠে দেখ, ঠিক কিনা? আমরা ভিডিওতে দেখছি কিনা? এভাবে হাত ধরেছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এইভাবে যেদিক থেকে তীর আসে ওইদিকে বুক পেতে দেয় আর গেয়ে গেয়ে আরাম করে। ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাই, আইনি লিআইনিকাল ফিদাই, সদরি লিসদরিকাল ফিদাই। আল্লাহু আকবার। ওগো রাসূল, আমার মুখটা আপনার মুখ সেফের জন্য আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার বুকটা আপনার বুক সেভ করার জন্য দিয়ে দিলাম, আমার চোখটা আপনাকে সেভ করার জন্য দিয়ে দিলাম। আল্লাহ, যার কারণে ইসলাম আজ এই পর্যন্ত এসেছে, ওদের ত্যাগের কারণে। আজকে এদেশের যুবকেরা আমাদের অতীতে বহু ত্যাগ স্বীকার করেছে। এই যুবকদেরকে আবার সংগঠিত হওয়া লাগবে। এই দেশের তন্ত্রমন্ত্র দিয়ে চলবে না। এই দেশের মধ্যে জীবনের প্রতিটা ক্ষেত্রে একজনের আইন মানা লাগবে। সে আইনটা কার আইন? সবাই বলেন কার আইন? আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? আল্লাহ দেশবাসীকে কবুল করুন। আল্লাহ দেশবাসীকে আল্লাহর আইনের জন্য কবুল করুন। মনে কষ্ট নিয়েছেন? মনে কষ্ট নিয়েছেন? সম্মানিত ভাই এবং বন্ধুরা, আরেকটা কথা বলে যুবকদেরকে শেষ করতে চাই। সেটা হলো যে যুবকেরা জোয়ানকালটা
আল্লাহর হুকুমের পথে কাটাই দিবে। কিয়ামতে নবী তাদেরকে, নবী বলেছেন আল্লাহ তাদেরকে মেহমান বানাবে। আরো আস্তে কইয়া সুবহানাল্লাহ। কে মেহমান বকরি করবে? আল্লাহ তাদেরকে মেহমানদারি করবে। কোথায়? আল্লাহর হাসরের, তার জান্নাতে, তার হাসরে, তার আল্লাহর আরশের ছায়ার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার মধ্যে তাকে মেহমান বানাবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আজকে আপনাদের খেদমতে একটা আয়াত পড়েছি, যেহেতু আমাদের সামনে একান্ত কাছে এসে গেছে একটা মহান মাস। সেই মাসটার নাম কি? এই রমজানটাকে আমরা প্রোডাক্টিভ রমজান করতে চাই। অতীতে বহুবার রোজা এসেছে আর গেছে, আমার জীবনে কোনো পরিবর্তন হয় নাই। আমি রোজার আগে যেমন ছিলাম, রোজার পরও তেমন হয়েছি। মাঝখান দিয়ে শুধু কিছু কাজ করেছি অভিনয়। আমার জীবনে কোনো পরিবর্তন হয় নাই। এরকম মানুষ পশ্চিম সোশ্যালিয়াতে আছে না নাই? আরো আসতে কোন আসেনি? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা এই রমজানটাকে আমরা একটু প্রোডাক্টিভ রমজান করব। প্রোডাক্টিভ রমজান করব। এর জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করব। আমরা কি রাজি আছি? কথা বলেন না কেন, রাজি আছে কিনা? যেহেতু যেই কাজের মর্যাদা যত বেশি, সেই কাজের প্রস্তুতিটাও তত কি বেশি। কথা কয় না কা? এই জন্য আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো, সেই আঙ্গিকে আমরা যাতে প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। জোরে বলেন আমিন। এক নম্বর, এই রমজানটা আল্লাহ কেন দিল? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে। তাকওয়া মানে হলো দুর্নীতি মুক্ত হওয়া। তাকওয়া মানে হলো ভালো মানুষ হওয়া। তাকওয়া মানে হলো খাইট মুক্ত ক্যারেক্টার হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি একটু আপনাদের খেদমতে কথাগুলোকে বাস্তব নিয়ে আসতে চাই। এক নম্বর হলো তাকওয়াবান হইতে হবে। রোজা আসছে কেন? তাকওয়াবান হওয়ার জন্য। তাকওয়া কি? তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? যাবতীয় গুনাহের কাছ থেকে নিজেকে সেভ করার নামে হলো কি? তাকওয়া। যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে, অবশ্যই সেই ব্যক্তি নেকের পথে থাকবে, ঠিক কিনা? কয়টি আদর্শ ইসত কাতুর কব ব্যক্তব তো আঙ্গ সমাজে ব্যক্তব নাইনি, ওরা কথা কন না আসেনি। কয়টি আদর্শ ইসত কাতুর কই কিন্তু ব্যর্থপরে যে জিগিন করে আইহীন করি না। এই জন্য আমি আদর্শ শিখছি তার থেকে। অর্থাৎ আল্লাহ যা বলেছে তা গ্রহণ করা, আল্লাহ যা নিষেধ করেছে তা বর্জন করার নামে হলো কি? তাকওয়া। এক কথা বুঝছেন তো? সাদা মাটা করছেন তো? তাহলে এখানে আল্লাহর আইনের প্রশ্ন আছে না নাই? অতএব যারা আল্লাহর আইন মানে তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ কয় না? যারা মানুষের আইন মানে তারা মুত্তাকি নয়, যারা আল্লাহর আইন মানে তারা কি? মুত্তাকি। আমরা তাকওয়াবান হতে চাই। আপনি প্রশ্ন করতে পারেন তাকওয়াবান হইলে কী লাভ হবে? মুত্তাকি হইলে তাদের দ্বারা জাতির একটা টাকার কোনো দুর্নীতি হবে না, ঠিক না? সে সমাজের নেতা হইল, তার দ্বারা সমাজের একটা টাকার কোনো ক্ষতি হতে পারে না। সে 5 জন 10 জন ভাইয়ের প্রধান, সব ভাইয়ের আমানত তার কাছে নিজের মতো। তার দ্বারা জাতির 1 টাকা দুর্নীতি হবে না, কারণ তার কলমের মধ্যে বই থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ। কার বই থাকবে? আল্লাহ। ওই যে তাকওয়ার কি ভয়? আল্লাহর নবীর একজন সাহাবী মারা যাচ্ছে। তিনি মরার সময় তাকে একটু খেজুর এনে দেওয়া হলো, আপনি এটা খান। তিনি তখনও জিজ্ঞেস করতেছে, এই খেজুরটা যে আমার পেটে যাচ্ছে, এটা কি হালাল নাকি হারাম? মানুষের জীবন লইয়া তখন চলে কি টানাটানি। সেই সময় কয় আমার যেটা খাওয়া ওইটা হালাল না হারাম। মুত্তাকি তাকেই বলে
যে ব্যক্তির জীবনকে, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, প্রাধান্য দেয় কাকে? আখিরাতকে। প্রাধান্য দেয় কাকে? আখিরাতকে। তিনি হচ্ছে কি? মুত্তাকি। আর মুত্তাকিরা হয় ভালো, তারা দুর্নীতিমুক্ত নয়। মুত্তাকিরা হয় তারা যারা আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় ছেড়ে দেয়। হযরত ওমর ছিলেন মুত্তাকি। মসজিদ নববীতে বয়ান করতেছে, এটা একটু হালকা দিয়ে, মসজিদ নববীতে বয়ান করতেছেন, একজন যুবক দাঁড়িয়ে বলল, আল্লাহর নবীর এই সাহাবী, তিনি অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট। তখন তাকে বললেন, ভাই ওমর, ওয়াজ পরে করেন, আগে একটা জবাব দেন। ওয়াজ পরে আগে একটু জবাব দেন। কি জবাব দেব? আমাদের রেশনের কাপড় এসেছে, তখন সকলের কাপড় হলো ছোট, কিন্তু আপনার কাপড়টা বড়। বোঝা যায় আপনি প্রেসিডেন্ট হওয়ার কারণে আপনি দুর্নীতি করেছেন। হযরত ওমর মৃদু স্বরে বলল, ও ভাই, যদি এই জবাবটা আমি দিতে না পারি তুমি কি করবে? কয়, আপনার মতো চোরের পিছনে আর নামাজ পড়বো না, আপনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখবো না। বললো যে আমার জবাবটা আমি দেব না, আমার ছেলে দেবে, ছেলে আব্দুল্লাহ তুমি দাও। তখন ছেলে দাঁড়াইলে ওই মজলিসে, ওই মসজিদে ছেলেও আছে। ছেলে দাঁড়াই বলল, আমার বাবা লম্বা জামা পছন্দ করে, এজন্য আমার ভাগে যেই কাপড়টা পড়েছে আমি আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া দিয়েছি। দেখো আমার গায়ে নতুন জামা নাই, আমার কাপড়টা আমার বাবাকে দেওয়ার কারণে আমার বাবার কাপড় লম্বা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে ওই লোক ওইগারা বাঁধ রিমান্ডে দে, আয়না করে ঢুকা, ওর কথা কয় না, ইয়ারা মামলা 30 গা দে, ইকে অমুককে কথা কইছে। সম্মানিত ভাইরা আমার, ওরা এরকম আল্লাহকে ভয় করত, যার কারণে কোনো অন্যায় তাদের দ্বারা করা সম্ভব হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করতেছে স্যারের দ্বারাই। স্যারের তেলটা হইল রাষ্ট্রের। একজন আছে আর বাতি নিবে দিছে, আপনার জানেন এই কথাগুলো। এরপরে কি করেছে? বাতি নিবানোর পরে লোকটা মাইন্ড করলো, বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, কেন আপনি আমার জন্য বাতিটা নেভিয়ে ফেলেছেন? বলো যে, শোনো, যেই তেল দিয়ে আমি কাজ করতেছি এই তেলটা হলো রাষ্ট্রের টাকায় কেনা। যদি আমি সামান্যতম প্রয়োজনে, নিজের প্রয়োজনে রাষ্ট্রের টাকা ব্যয় করি, একদিন আমাকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এটার নাম হলো কি? তাকওয়া। তাহলে এই রোজার মধ্যে আমরা কি করব? তাকওয়া অর্জন করব। তাকওয়াবান লোক দ্বারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা অভাব, সেটা হলো ভালো মানুষের অভাব, দুর্নীতিমুক্ত মানুষের অভাব। ঠিক কিনা? এই যে রোজা আসছে আমাদেরকে দুর্নীতিমুক্ত করার জন্য। বুঝি না, একটু ব্যাখ্যা দেন। আপনি যে এই যে প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে কাজ করে আসছেন, রু বাইরে যায়, কিন্তু তারপরও খান না, এটা কি চেয়ারম্যানে মেম্বারে ভয়ে, পুলিশের ভয়ে, না কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? যে ব্যক্তি আল্লাহর ভয় থাকবে, এই দেশের প্রেসিডেন্ট হবে, 1 টাকা দুর্নীতি করবে না, এমপি হবে 1 টাকা দুর্নীতি করবে না, মেম্বার হবে 1 টাকা দুর্নীতি করবে না, এদেরকে বলা হয় মুত্তাকি। ঠিক কিনা? তাহলে আমরা তাকওয়াবান হব এই রমজানকে। 2 নম্বর, কিয়ামতে বিচার ফয়সালার পরে ভিআইপি দরজা দিয়ে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। ভিআইপি বুঝেন? স্পেশাল একটা দরজা দিয়া আল্লাহ আমাদেরকে, রোজাদারকে জান্নাত দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে যে জন্য একটা স্পেশাল দরজা থাকবে, ইউকালু রাইয়ান, ওই দরজাকে বলা হয় রাইয়ান, এবং ওখান দিয়ে কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহ রোজাদারকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমরা খেয়াল করছি, আমাদের আমন্ত্রিত কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে চলে এসেছে। আমরা একটা স্লোগান দিয়ে মেহমানকে রিসিভ করছি, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর।
প্রধান মেহমানের আগমন চাটকিলের পক্ষ থেকে, সোশ্যালিয়ার পক্ষ থেকে। যুবক ভাইরা, তোমাদের কাজ কিছু কমাই দিছি, তোমরা মেহমানকে নিয়ে একটু আতিথেয়তা করাও, এরপরে আমার সময় নির্ধারিত হয়ে যাবে, মেহমানকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আর তো টেনশন নেই। আলহামদুলিল্লাহ, মুহতারাম চলে এসেছেন, আর হুজুর যথাসময়ে কথা বলবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এই রমজানে আল্লাহর ভিআইপি গেট দিয়ে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হযরতকে নিয়ে যান ভিতরে, যে আমরা ভিআইপি দরজা দিয়া জান্নাতে যেতে চাই। আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ? কারণ যারা রোজাদার তাদেরকে আল্লাহ ভিআইপি দরজা দিয়া কি করবে? জান্নাতে নেবে। 3 নম্বর হলো, আমরা আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে চাই। আপনারা কি রাজি আছেন? রোজাদারকে পুরস্কার দিবে স্বয়ংকে। প্রত্যেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ নির্ধারিত আছে, কিন্তু রোজার কোনো সওয়াব নির্ধারিত নাই। রোজার স্বয়ং সব যা দরকার, পুরস্কার যা দরকার কে দিবে? কথা বলেন, কে দিবে? তাইলে আল্লাহ পাকের হাতে আজকে যদি বলা হয় মাওলানা মামুনকে, বাংলাদেশের প্রধান, যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর কি জানি ইউনূস, জানেন তো? আর মানুষ বিপদে পড়লে যে দোয়া পড়ে, এই দোয়ার নাম কি? দোয়ায়ে ইউনূস। জাতি বিপদে পড়লে জাতির জন্য আসছে ডক্টর ইউনূস। কথা কন না কা? আল্লাহ যে কি জন্য ওরে আনছে। ওর মতো ব্যক্তি যদি এই মুহূর্তে আমাদের স্টিয়ারিং হুইলে না থাকতো, তাঙ্গ বন্ধুরা যা ষড়যন্ত্র করছে, ওরে বাবারে, একটা ষড়যন্ত্র থেকে আমরা বাঁচতে পারা কঠিন হইতো। কথা বলেন ঠিক কিনা? সরকারের এনএসআই যদি কেউ থাকেন, আমরা ওদেরকে বলে দিলাম যে আপনারা ভালো কাজ করেন, এই দেশের মানুষ আপনাদের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই দেশকে সংস্কার করুন, ভালো করুন, ন্যায় কাজ করুন, সময় মতো আপনারা নির্বাচন দিয়ে সরে যান। এদেশ চালাবে জনগণের প্রতিনিধি। কিন্তু ওই জালিমদের দাঁত ভাঙা ইতিমধ্যে শুরু করছেন, শয়তান আউট করার কাজ চলছে। জানেন তো আপনারা? শয়তান আউট করার জন্য চেষ্টা চলছে। আপনারা এই কাজগুলো আগিয়ে যান, জনগণ আপনাদের জন্য দোয়া করবে, জনগণ আপনাদের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি ডক্টর ইউনূসকে মাওলানা মামুনকে পুরস্কার দিব, মাওলানা মামুন তো বৃত্তি বগল বাধে, আইতে প্রধানমন্ত্রীর হাতন, প্রধান উপদেষ্টার হাতন কি লইব? পুরস্কার লইব। এটা একটা নিজেকে খুব একটা মর্যাদাবান মনে করবে না? আরে ভাই, আমল করেন। দুনিয়ার প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার নিতে না পাইলেও, রোজা যদি আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মুত্তাকি যদি হতে পারেন, আপনাকে কিয়ামতের ময়দানে স্বয়ং পুরস্কার দিবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের জন্য কবুল করুন, আমিন। এরপরে এই রোজাটাকে আমরা প্রোডাক্টিভ করব এইভাবে যে শত্রু যদি মাঠে না থাকে, তাহলে বিজয় অর্জন করা সহজ, ঠিক কিনা? আমি রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে, জানেন তো আপনারা? তাইলে আমাদের সবচেয়ে বড় দুশ্মনকে? কথা কয় না। ওদের দিকে কিনে তুই নজর কাকা হুজুর শয়তান দিচ্ছে, কয় কি কয় না? এর তুই এর কাজ করে কৌ তো শয়তানে হয়েছে, আরে কয়নি? অর্থাৎ দায়িত্ব কারা দেয়? শয়তানটা দিতে। শয়তানও কি আমাদের ময়দানে তো কিন্তু তুই কেমন করছ কিনলেই কয় শয়তানে হয়েছে। এটা কি করছে? শয়তান হয়েছে। এ শয়তান রাখবো কি রে? শয়তান তুই যে উগারে এরম করছ, তুই গেলে এরম করছ। কচ্ছে আল্লাহ ইগুনটা কারা জিজ্ঞাসা কোনোদিন আরে দেখছিনি। আমরা শয়তান দেখছেন নাকি? ওর কথা কয় না। আমরা শয়তানের চেলা চামুন্ডা দেখছি, কিন্তু শয়তান কি দেখি নেই। আমরা শয়তানের চেলা চামুন্ডা দেখি, কিন্তু শয়তান কি দেখি না। তো ঠিক আছে, আই এন্ন তো দোষী, হ্যাঁ ন দোষী, তাই জাহান্নামের দিকে যাই গুন্ডা কোন আনলগে আইতো। কি কইব? কথা কন না কা? আচ্ছা, শয়তান আল্লাহর হুকুম মানে না কয়টা? সবাই বলে না কয়টা? এই জন্য জান্নাতি না জাহান্নামী?
আর আমরা কত মুসলমান দাবি করি মুসলমান, আল্লাহর বহু হুকুম অমান্য করে, ঠিক নিও কথা বলেন ঠিক কিনা? আমাদের দাদা কত অন্যায় হয়। আমরা বা জান্নাতের টিকিট বেশি, আমরা জান্নাতের লেবু বেশি, জান্নাত আঙ্গুরে দিই মানে মামুর বাড়ির মনে হয় জানো কি। নবীরা পর্যন্ত এত কষ্ট স্বীকার করছে, জালিমের মাইর খাইছে, আর আমরা বহু লোক কোনো অন্যায় আমার গায়ে একটা থাপ্পড়ও আসেনি, একটা অপবাদও আসেনি। একজন নবী কি এমন ছিল, দু একজন ছাড়া, আর সবাই মাইর খেয়েছে, কষ্ট ভোগ করেছে, এবং বাড়ি ছাড়া হয়েছে, গছ ছাড়া হয়েছে, অপবাদ সহ্য করে আল্লাহর দ্বীনের উপর টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলি জান্নাতে যাইতে কে কে রাজি, সবাই বলে যে রাজি আছি, কিন্তু দ্বীনের জন্য কষ্ট করতে অনেকে রাজি নাই, আমল করতে অনেকে রাজি নাই। এই জন্য আমার ভাইরা দয়া করে এই রোজার মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করছে, জানেন তো? শয়তানকে বন্দী করছে, জান্নাতের দরজাগুলো খুলে দিছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখছে। অতএব আমরা অন্য সময় শয়তানের ডিস্টারবেন্সের কারণে আমল করতে পারি নাই, এজন্য আমরা এই রমজান আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য শয়তানের বিরুদ্ধে আমরা একসাথে যাব। কথা বলেন ঠিক না? শয়তানের কোন তন্ত্র মন্ত্র আমরা আর মানব না, শয়তানের বিরুদ্ধে আমরা খালি মাঠে গোল দেবো, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আরেকটা হলো, আমরা কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পেতে চাই। আপনারা কি রাজি আছেন? রোজার সুপারিশ পেতে চাই। রাসূল বলছে আল কোরআন ওয়াল রমজান ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য রোজা সুপারিশ করবে। সুবহানাল্লাহ কয় না? কোরআন ওয়ালাদের জন্য কোরআন সুপারিশ করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের সুপারিশ কারা পাবে? যারা মানব রচিত আদর্শ কায়েমের চেষ্টা করে তাদের জন্য। কথা বুঝেন? কোরআন সুপারিশ করবে তাদের জন্য যারা এই জমিনে কোরআনের জন্য অপরাধী হয়, ঠিক কিনা? কোরআনের কথা বলার কারণে অন্যায় না করো জেলে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে থাকার কারণে অন্যায় না করার পরও তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আমাদের কোরআনের ময়না, ঠিক কিনা? সুতরাং কোরআনের সুপারিশ পেতে চান আপনারা? পেতে চান? কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে যদি আপনি কোরআনের পক্ষে জীবনটা তৈরি করতে পারেন। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি রাজি আছে? আমরা রোজাকে প্রোডাক্টিভ করব, আমরা রোজাকে কার্যকরী করব, আমরা রোজাটাকে। এরপরে আমরা রোজার মধ্যে হতভাগা দল থেকে নিজেকে নাম কাটাইয়া সৌভাগ্যশীলদের কাতারে নিজেদের নাম লেখাবো। রাসূল বলছে যখন রমজান প্রথম রোজা আসে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা ডেকে বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবেল, হে হতভাগার দল, হে সৌভাগ্যশীলের দল আগাই যাও, হে হতভাগার দল পিছাই যাও। ইয়া বাগিয়া শাররে আকসার। তাহলে আমরা এই রোজাটাকে হতভাগাদের দলে আর থাকবো না, আমরা সৌভাগ্যশীলদের দলে থাকবো। কথা বলেন ঠিক কিনা? সৌভাগ্যশীল জান্নাতি দল, ঠিক কিনা? যার সৌভাগ্যশীল নবীদের দল, সৌভাগ্যশীল হলো আল্লাহ ওয়ালাদের দল, সৌভাগ্যশীল হলো নবীদের দল, ইসলামের দল, ঠিক কিনা? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা এই রোজাটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। আমরা কি রাজি আছি? সবাই বলেন রাজি আছে কিনা? সম্মানিত ভাই এবং বন্ধুরা, আর একটা কাজ করব। প্রথমত রোজা আসার আগে রোজার এলেম অর্জন করব। রোজা আসার আগে রোজার ফজিলত জানবো, ঠিক না? আমাদের দেশে অনেক সময় রোজা এলে হুজুররা শুধু রোজার ফজিলত ওয়াজ করে, কিন্তু রোজার আগে করে না। অথচ রোজার ফজিলত বর্ণনা করতে হবে কবে? কথা কয় না? হজে যাইনি হজ শিখবো না, হজে যাওয়ার আগে শিখতে হবে। সেই অনুরূপ ভাবে রোজার মাসলা মাসাইলগুলো, ভাই আমরা তো মানুষ, আমাদের জ্ঞান ছোট, ভুল হয়ে যেতে পারে। এই জন্য এখনই সামনে যে কয়টা দিন আছে রোজার ফজিলত জানবো, রোজাতে করণীয় জানবো, রোজার মর্যাদা জানবো,
কি কাজ করলে রোজা রাখা আর না রাখা সমান, এরকম কথা কি রাসূল বলে নাই? কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামা ইল্লা জু। বেশিরভাগ রোজাদার আছে যারা রোজা থেকে ক্ষুধা তৃষ্ণা ছাড়া আর কিছু লাভ করতে পারে না। ক্ষুধা তৃষ্ণা পায়, কিচ্ছু পায় না, কিচ্ছু লাভ হয় না রোজা। ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, বুখারীর বর্ণনা। বেশিরভাগ নামাজি আছে, তাদের নামাজ থেকে তারা ঘুম মারা ছাড়া, শোয়া থেকে আরাম হারাম ছাড়া আর কিছু লাভ করতে পারে না। কারণ সে নামাজ পড়ে কোরআন দিয়ে, সমাজ চালায় মানুষের আইন দিয়া, ঠিক কিনা? এরকম মুসল্লি নাই নিয়ে যাবেন, কথা বলেন নাই নি। অথচ আপনার রোজার দাবি, নামাজের দাবি, সর্বক্ষেত্রে আপনি গোলামি করবেন কার? আল্লাহ। আমরা কোনো অমুসলিমকে জোর করে ইসলামে আনতে চাই না, কিন্তু যারা মুসলমান দাবি করে এরা যদি অজুর পর 4টা, ওরা 3টা মানলে অজু হবে না, কথা বলা ঠিক কিনা? যারা মুসলমান তারা কোরআনের একটা আয়াত মানবে, আরেকটা আয়াত মানবে না, তারা মুসলমান হবে না। কারণ আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি, ইসলামে ঢুকলে বিজ্ঞা ঢুকন লাগবে, ঠিক কিনা? অর্ধক ঢুকলে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এবার বলি, ধরেন আলবারাকা গাড়িতে করে একজন ম্যাট্রিক পরীক্ষা দিছে। কি পরীক্ষা দিছে? এখন ঢাকা ঢুকে আগে যায় না, এখন খালাগো বাড়ি, খালায় কয় তুই পরীক্ষা দিয়ে একখানা খালাগো বাসাত বেড়াইতে আয়। তো ওলাগা উঠছে, ম্যাট্রিক পরীক্ষা দিছে, অল্প বয়সে, মূলত 14-15 বছর বয়সী ছেলে। এখন গাড়িতে উঠি, একবার বার করে মাথা, আবার বৃত্তে ঢুকা, একবার হাতে দিয়া কি করে সেলফি উঠায়, কেমনে গাড়ি চলে। অন ড্রাইভারে তো সামনে যে লুকিং গ্লাসে দেয়, ঠিক নেই? এবার ড্রাইভারে ফেলবারে কয় তাড়াতাড়ি করে সুপারভাইজার করে মাথা ভিতরে ঢুকাইতে কও, কারণ এ তো উঠছে ঢাকা যাইব কই, নামবো কইছে গুলিস্তান, অথবা নামবো কইছে কারণ বাজার। কিন্তু ইগে তো যদি শরীরটা বৃত্তে না ঢুকায় তাহলে ঢাকা যাওয়ার আগে এই হসপিটালে যাওয়ার সম্ভাবনা আছে, কথা কয় না? এই জন্য ঢাকা যাইতে হলে শরীর বিজ্ঞা কোনায় ঢোকা লাগবে। জান্নাতে যেতে হলে পুরা জীবনটা ইসলামে ঢোকার লাগবে, ঠিক কিনা? এরা কথা কয় না? আমাদের দেশে কিছু মুসলমান আছে, এরা শতানরা খুশি করতে চায়, আল্লাহরা খুশি করতে চায়, ঠিক নেই? আমি উদাহরণ দিই, কেমনি জানেননি? এক বেটায় মশারি খাটাইছে, কি তুমি বাসনের লাই মশারি মশার লইল কি মশারি, বাইরে মশারে গুরুত্ব কম দিয়েন না। আল্লাহ তাআলা মশা দিয়া মাঝে মাঝে ওই জালিম করে শাসন করছে, ঠিক নেই? ল্যাংলা মশা দিয়া কিচ্ছে, তখন তো একজন লোক কিচ্ছে মশারিও দিছে, আর মশারিটা এর পর্যন্ত দিছে, এই বিজ্ঞা বাই ভিতরে, আর এইটা হইলো বাইরে। এখন কন্ত এই যে উপরে কি মশা কি তার উপরে খুশি নেবে যান, কথা কয় না? কিনলে জানেন নেই মশাকে দারুণ মানসল্লি হয়েছে, এই না মশা দিচ্ছে, এইভাবে দিও 3টা মশারি দিলে আর কোনো আপত্তি নাই। ঠিক এরকম কিছু শয়তান আছে, এমন কিছু মানুষ জানোয়ার আছে, এরা আমাদেরকে ইসলাম মানতে বলে শুধু মসজিদে, বাহিরে আমাদেরকে ইসলাম মানলে তারা মাইন্ড করে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি এক জায়গায় মানতে হবে না সব জায়গায়? শয়তানকে খুশি করা যাবে যদি অর্ধেক মানে শয়তান তার উপরে খুশি, ঠিক নেই? তার উপরে ইহুদিও খুশি, নাসারাও কি খুশি, মুশরিকরাও খুশি, সবাই খুশি। যদি ইসলাম অর্ধেক মানেন, আধা মানেন, 4 ভাগের 1 ভাগ মানেন, মনে রাখেন কাফেরকে খুশি করে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি, ইসলামে ঢুকলে পুরোটা ঢুকা লাগবে। এই জন্য কি কাম করলে রোজা হইতো না? আমাদের দেশে রোজা ওরাই গিবত করে, আসেনি? রোজা ওরাই মিথ্যা কথা হয়। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমারা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পর্যন্ত মিথ্যা কথা, মিথ্যা স্লোগান, আল্লাহ বিরোধী স্লোগান, আল্লাহ বিরোধী কথাবার্তা, আল্লাহ যা হারাম করছে ওই খানা থেকে নিজের শরীরটা না বাঁচাতে পারবে, নিজের মুখ বাঁচাতে না পারবে, ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার আল্লাহর কাছে 1 আনার মূল্য কি নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। খানার শুধুমাত্র পানীয় বর্জন করার নাম রোজা?
আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার নাম কি? রোজা। আল্লাহ যত বিধান আপনার উপর হারাম করেছেন ওগুলো আপনি বাদ দেবেন, এটার নাম হবে কি? রোজা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরপরে আমরা এই রোজাটাকে প্রোডাক্টিভ করতে হলে কয়েকটা আমল আমাদেরকে করতে হবে। সেটা হলো এই রোজার মধ্যে এতেকাফ আছে না নাই? আগে ভাগে প্ল্যান করেন। দ্বিতীয়ত, এই রোজার মধ্যে এমন একটা রাত আছে যে রাতটার মূল্য আল্লাহর কাছে 1000 মাসের রাত্রি থেকেও দামি। আল্লাহু আকবার। 1000 মাসের রাত্রি থেকেও বেশি দামি একটা রাত আছে না নাই? ওই রাতটা পাইতে হলে 10টা রাতকে চেষ্টা করতে হবে, যেটা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বাংলাদেশে যে সময় লাইলাতুল কদর হয় ওই সময় মানুষ আর মসজিদে থাকে না, মানুষগুলো যায় বাজারে। তামাম দুনিয়ার সব মানুষ আসে মসজিদের দিকে, আর বাঙালি হোড়া কইলা বাঙালি হেতার যায় কোনাই হেতা মার্কেট করতে দেব। রোজার হইলে কদিন সিজনাল মুসল্লিল্লা আমরা জাগা আই না, কিরে কথা কয় না কেন? কিন্তু রোজা যত বাড়ে মুসল্লি তত কি ওরা কথা কয় না কেন? ব্যবসা যত বাড়ে পুঁজি তত বাড়ার কথা, কিন্তু বাংলাদেশের রোজা যত বাড়ে। এবার সিদ্ধান্ত এখনই নেন, রোজার মধ্যে একটি ওয়াক্ত নামাজ জামাতবিহীন আবার হতে পারবে না। আমি 150 ওয়াক্ত হোক অথবা আপনার আরো কম হোক, আমি অথবা বেশি হোক, একটি ওয়াক্ত জামাত ছাড়া আমরা পড়বো না। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ইনশাল্লাহ? সিদ্ধান্ত নিতে পারি আমরা ইনশাল্লাহ। আমরা অন্তত একটা সূরা 2টা সূরা, বেশি পুরা আমাদের দেশে তো কোরআন খতম করে প্রথম থেকে শেষ পর্যন্ত, ভাই করতে পারলে ভালো, কিন্তু কোনো কিছু বুঝলাম না, শুধু কোরআন পড়ে গেলাম আর কোরআনের বিরোধিতা করলাম, এরকম লোক আছে না নাই? এটা তো ইমানে নেই। কোরআনের বিরোধিতা করলে ইমান থায় নেই, কোরআনের আইনের বিরোধিতা করলে ইসলাম থায়। তো এতে কোরআন তো লোক লাভ কি বেআইনি পড়ে গেছে কোরআন শরীফের মধ্যে যে আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। সকালবেলা সোয়াবেলায় কোরআন শরীফ পড়ছে যে জেনাকার পুরুষ জেনাকার নারী যদি অবিবাহিত হয় এই গুণটা ধরি সকলের সামনে 100 করে বেত লাগাও, নির্দেশ কার? কথা কয় না কার? এতে বেনে হয়ে গেছে উকিল সাহেব। অন যায় আদালতের মধ্যে, দেশে আইন আছে, যদি ছেলে আর মেয়ে একমতই তারা কাম যা করে এটা কোনো অন্যায়? কথা কয় না কার? মাইয়ারে দিকে কিরে তুই কি একমতই সত্যি? কাঁ কি দ্বিমত নেই, তুই কি বারবার যাবি না হোলার লগে যাবে? কাঁয় আইসি তো আইসি যাইবে। এখন এতদিন কোনে আসেনি, বিয়ে শাদী হয়েছিনি, হয় না? আমরা একসাথে আসিলাম, যত জেনা করছে বাংলাদেশের আইনে কি কোনো অপরাধ? ওর কথা কয় না? তাহলে বেনে হরে গেল, সকালে কোরআন শরীফ সোয়াবেল্লায় হরে গেল, কোথায় যাইয়া আদালতের মধ্যে কোরআনের বিরুদ্ধে উকিল সাহেব কি করলে আর্গুমেন্ট করলে ইমান আছে না গেছে? ওর কথা কয় না? কোরআন শরীফ সকালে হয়ে গেছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহান চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পড়ে গেছে, এটা সর্বসেরা আদর্শ। আর হেঁটে যাই রাস্তার মধ্যে মিছিল করে, সবার সেরা আদর্শ মুহিদ্দিনের আদর্শ, সৎসেরা আদর্শ, বদনামিয়ার আদর্শ। ইমান আছে না গেছে? তাহলে কোরআন তেলাওয়াত করে কোনো লাভ আসেনি। এই জন্য আপনাদেরকে সহজ ছোট্ট বুদ্ধি দিই, কোরআন পুরা খতমের দরকার নেই, একটা সূরা 2টা সূরা 3টা সূরা বুঝে শুনি হরব, বাংলা তাফসীর পড়ব, আমরা কোরআনের তাফসীরে যাব। আল্লাহর কসম, আপনি এমনি যত খতম করবেন এর থেকে। আচ্ছা, তাহলে ভাইরা, তাহলে আপনাদেরকে যে কথা বলতে চাই, আমরা এই রমজান মাসে কোরআনটা বোঝার চেষ্টা করব। রাজি আছেন? ওরা কথা কয় না, রাজি আছেন? কোরআন কি করব? বুঝবো। ওরা কথা কয় না, কোরআন বুঝে পড়ব। এখন বলে হুজুর আই তো হড়ায় জানি না, কি এর বুঝো ভাই, আই তো কোরআন তেলাওয়াতে জানি না। এরকম মুসল্লি আসেননি এখন কোরআন শরীফটা শিখে নেওয়া আসেনি। এরা এই রোজাটাকে কাজে লাগান। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব ধরেন যে আমরা আপনার কাছে অন্তত ডেলি আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আপনার ঘরে কন্ট্যাক্ট করিয়ে নিলাম, আপনি এই রোজার মধ্যে আরেক কোরআন শিখে দিতে হইব, জানতে হইব, জানতে পারবেন।
আমি কোরআন শিখবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। এই দুনিয়াতে যত ইবাদত আছে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন বুঝে শুনে পড়া। এখন আমি তো এটা পারি না, হুজুর আমারে শিখাই দেন। প্রয়োজনে 2000 টাকা করে দেব, 10,000 টাকা করে দেব, হুজুর আমারে কোরআনটা এই রমজানে শিখবই। এরকম সিদ্ধান্ত নিলে আল্লাহ তাআলা আপনার জন্য কোরআন সহজ করে দিবেন। কোরআন এটা ওয়াদা আছে না নাই? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, তোমাদের জন্য আমি কোরআনটা কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। কেউ কি আছো চেষ্টা করবে, কোশিশ করবে? চেষ্টা করলে আমি আল্লাহ তোমাদের কলমের মধ্যে কোরআনটা জমা করে দেবো। সুবহানাল্লাহ। যুবকরা কথা বলা পারবো আমরা ইনশাল্লাহ। এই রোজার মাসটা আমরা কোরআন শিখবো। যারা পারি না কোরআন শেখার জন্য কি করবো? চেষ্টা করব। 2 নম্বর, যারা পারি তারা অর্থ সহ পড়বো। যেখানে কোরআন তাফসীর হয় সেখানে আমরা যাব, প্রাণ জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব। আমরা কি রাজি আছি ভাই? সবাই বলে রাজি আছি। এরপরে আরেকটা হলো ভাইও, রোজা আসার আগে এই যে কাফিগের মধ্যে আছে চা, অনেক দুধ লইতাম যাই, যদি আমি চাও আছে হুরা দুধ উপরে ডালি তাহলে কি কাপও থাকবো না, বার যাইব? ওর কথা কয় না কিরে বাড়ি, তোরা বুঝছ নি? আর বুঝছো নি? তো যে কলমের মধ্যে গুণে আছে, এই কলমের মধ্যে যদি নেক ঢুকাইতে গেলে এটা কি থাকবো নি? এই জন্য গুণা দূর করার জন্য আগে ভাগে চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এই জন্য রোজার আগে আমাদেরকে তওবা ইস্তেগফার করে, আল্লাহ এই রোজাটা আমার জীবনের শেষ রোজা, এই জীবনে আর রোজা পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে, অতএব আমি এই রোজাতে নিজেকে নিট অ্যান্ড ক্লিন করে নেবই নেব। এই জন্য আমি আল্লাহর কাছে আগে ভাগে মাপ চাইবো। কথা বলেন ঠিক কিনা? পারবো 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 মাপ চাইবো কার কাছে? কথা বলেন কার কাছে? এজন্য আগে ভাগে আমরা তওবা ইস্তেগফার বেশি বেশি করব, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করব। এরপরে রমজানের মধ্যে হারাম বর্জনের সিদ্ধান্ত নেব। হারাম কথা বলবো না, হারাম দল করব না, হারাম স্লোগান দেব না। কিছু মুসলমান এই জমিনে হারাম স্লোগান দেয় কি দেয় না? কথা কয় না? হারাম স্লোগান আছে না নাই? সবার সেরা আদর্শ বিশ্বনবীর হেতে কয় অমুকের চরিত্র, তমুকের চরিত্র, অমুক আমার নেতা, অমুকের সৈনিক। এই যে স্লোগান কি জায়েজ না হারাম? সবাই বলো মুসলমান কি? আপনি একমাত্র সৈনিক হতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। আইন মানতে হবে কেবল আল্লাহ। সৈনিক হতে হবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ এই দুনিয়াতে যত নেতা আছে সব নেতার জীবনে ত্রুটি আছে না নাই? গুণে আছে না নাই? আমার রসুলের জীবনে কোনো গুণে আছে? আমার রসুলের জীবনে কোনো ত্রুটি আছে? এজন্য রসুলকে এই রমজান মাসে আমি যুবকদেরকে আরেকটা প্রেসক্রিপশন দিয়ে যাই, তোমাদেরকে বলি যাই, ও যুবকরা রোজা আসার আগে অন্তত একটা নবীর জীবনী কিনো, আর রাহিকুল মাকতুম কিনো, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনো। সবচেয়ে ভালো যেটা সেটা হলো আর রাহিকুল মাকতুম। এই 300-400 টাকা 500 টাকা এই বইটা কিনে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু নবীর জীবনীটা পড়ো। তুমি নেতা কত নেতার জীবনী পড়ো, কিন্তু রসুলের জীবনী এখনো সৈদ্যা নাও জানো না। কিন্তু রসুলের সুপারিশ লই জান্নাতে যাওয়ার জন্য বগল বাজায় বসে আছে, এরকম যুবক আসেনি? কথা কন্যা আসেনি? এই জন্য আমরা মেহরবানি করে এই রোজার মাসটা আমরা রসুলের জীবনী খতম দেব। এই যুবক পারবেন তোমরা? কথা বলেন পারবে? রসুলের জীবনীটা একটু পড়বে। হারাম আর বেশি বেশি করে দান সাদাকা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজার মাস আসতো তখন দান সদকার ব্যাপারে তিনি কি করতেন? বিদ্যুতের মতো দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীর সাহাবীরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা আসতো তখন তিনি কি করতেন? বেশি বেশি করে বিদ্যুতের মতো দান করতেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বোঝার জন্য তিনি রমজান মাসে বেশি বেশি চেষ্টা করতেন। এজন্য এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর পথে দান সদকা করার চেষ্টা করতে হবে। রাজি আছে কিনা? আজকে থেকে শুরু হোক।